ফুলকপি শেষ হওয়ার আগে এখনই আমার সাথে রান্নাঘরে চলো। আর রান্নাঘরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে খুব সুন্দর করে ফুলকপিগুলোরে ভাইজা নিতে হবে 1 মিনিট। ভাজার আগে কিন্তু অবশ্যই ফুলকপিগুলোরে সুন্দর করে কাইটা ধুয়ে তারপরে তেলের মধ্যে ভাজতে যাবা, ঠিক আছে? ভাজা শেষ হয়ে গেলে উঠাই নিবা। এরপর তোমাদের যদি মাশরুম ঘরে থাকে তাহলে তো খুব ভালো। মাশরুমগুলোকে সুন্দর করে কেটে একটু লবণ দিয়ে এটাকে তেলের মধ্যে একটু ভেজে নিবা ভালো করে 4-5 মিনিটের মতন। ভাজার পর এটাকে একটু উঠাই নিবা। এখন সেম ওই একই তেলের মধ্যে তুমি রসুন কুচি ফালাই দিবা। রসুন কুচি ফালানোর পর এটাকে তুমি একটু বাদামি রঙের করে ভেজে নিবা। ভাজার পর এখানে তুমি ক্যাপসিকাম যে কালারের পারো সব কালার ঢাইলে দিতে পারো। আমার কাছে শুধু সবুজটাই ছিল, তাই আমি সবুজ কালার ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়ি দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি সয়া সস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। সয়া সস আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে এটাকে আমি একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর এখন আমি যে ভেজে রাখা তোমার ফুলকপি আর মাশরুমটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। সেটাতে একটু ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এখন আমি লাল টকটকে টমেটো সস দিয়ে দিব। এটা দেওয়ার পর একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি সাইডে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এরকম একটা থিকনেস চলে আসছে ঝোলটার মধ্যে। এখন আমি নামিয়ে নিয়েছি। ডেকোরেশন করার জন্য উপর দিয়ে আমি একটু তেল ছিটিয়ে দিয়েছিলাম। আর ভাই এটা সিরিয়াসলি খাইতে এত মজা হয়েছিল, না বানালে বুঝবা না। সো ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগে একবার হলে এটা ট্রাই করে দেখতে পারো। বাসায় সবাই পছন্দ করবে। আল্লাহ হাফেজ।